প্রচণ্ড গরমে যারা তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করেন সুস্থ থাকার জন্য, তাদের জন্য সুপার টেস্টি আর হেলদি একদম অল্প সময়ের একটা ব্রেকফাস্ট রেসিপি আজকে আমি শেয়ার করেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। সবচেয়ে কম সময়ের মধ্যে সহজভাবে এই ব্রেকফাস্টটা তোমরা তৈরি করে নিতে পারো। সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঘরে যদি অল্প সুজি আর অল্প চিরা থাকে তাহলে কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে ঝটপট এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোট বাটি দিয়ে আধা বাটি চিরা নিয়েছি। এখন এই চিরার মধ্যে দিয়ে দিতে হবে জল। জল দিয়ে ভালো করে চিরাটাকে ধুয়ে নিতে হবে। তো দেখো চিরাটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চিরার সাথে দিয়ে দিতে হবে আধা বাটি সুজি। যে পরিমাণ চিরা নিয়েছি সে পরিমাণই আমি সুজি নিয়েছি। একই বাটি দিয়ে নিয়েছি আমি আধা বাটি টক দই। এখন দইয়ের বাটিটা ধুয়ে আধা বাটি দিয়ে দেব জল। এখানে খেয়াল রাখবে যতটুক চিরা নিয়েছি ততটুকু কিন্তু আমি সুজি নিয়েছি, ততটুকু দই নিয়েছি আর ততটুকু কিন্তু জল নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। সবচেয়ে কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত টেস্টি হয়। তো দেখো আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে যাতে সুজি আর চিরাটা একটু ফুলে নরম হয়ে যায়। ততক্ষণে এই দারুণ চাটনিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো একদমই অল্প সময়ের মধ্যে। তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে আধা চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি আমি গোটা জিরা। তারপর আমি দিয়েছি 2টা টমেটো এরকম টুকরা করে কেটে। 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর অল্প করে দিয়েছি আদা ছোটো করে কেটে। 4 থেকে 5 কোয়া দিয়েছি রসুন। এখন সব কিছু কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে শুধুমাত্র চাটনিটা তৈরি করার জন্য আধা চামচ তেল আমি ব্যবহার করেছি। তো দেখো সব কিছু একটু ভেজে নেওয়ার পর এখন অল্প করে জল দিয়ে কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে টমেটোটা গলে একদম নরম হয়ে যায়। তো দেখো টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে কিন্তু একবারে নরম হয়ে গেছে। সব কিছু খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই চাটনিটা নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। তারপর এই চাটনির মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো একটু লবণ। তারপর চাটনিটা যাতে একটু টক হয় দিয়েছি একটু তেঁতুল। এখন কোনোরকম জল ছাড়াই পেস্ট করে নিতে হবে। তো দেখো কোনোরকম জল ছাড়াই কিন্তু চাটনিটা পেস্ট করে রেডি করে নিয়েছি। খুবই কম সময়ের মধ্যে দুর্দান্ত টেস্টি চাটনিটা তৈরি হয়ে গেছে। তারপর যে আমি সুজি আর চিরাটা দই দিয়ে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো রেস্টে রাখার পর এখন এই দই আর সুজি চিরার মিশ্রণটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। তারপর একই বাটি দিয়ে দিতে হবে আধা বাটি জল। প্রথমে কিন্তু আমি দইয়ের সাথে আধা বাটি জল দিয়েছি, এখন দিয়েছি আরও আধা বাটি জল। একদম স্মুথ করে কিন্তু পেস্ট করতে হবে। তো দেখো একদম স্মুথ করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরকম কিন্তু ঘন রাখতে হবে, বেশি পাতলা করলে কিন্তু নাস্তা বা খাবারটা বেশি ভালো হবে না। আশা করি কীরকম ব্যাটারটা পাতলা বা ঘন রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। সবশেষে এই ব্যাটারের মধ্যে 2 চিমটি পরিমাণ দিয়েছি আমি খাবার সোডা। খাবার সোডার উপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে খুবই ভালো টেস্ট হয়, ফ্লেভারও ভালো হয়। তোমরা চাইলে বাদ দিয়েও করতে পারো। এখানে
খাবার সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য অল্প করে একটু জল দিলেও হবে। আমি জলের পরিবর্তে লেবুর রস দিয়েছি, তার ফলে কিন্তু ফ্লেভার আর টেস্ট খুবই ভালো হয়েছিল। তারপর দেখো এভাবে একই ডাইরেকশনে নাড়াচাড়া করে খাবার সোডাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কিন্তু ব্যাটারটা রেস্টে রাখতে হবে না, এখন সাথে সাথেই কিন্তু নাস্তাগুলি বানিয়ে নেওয়া যাবে। তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়েছি। প্রথম নাস্তাটা বানানোর সময় 1-2 ফোঁটা তেল ভালো করে প্যানটাকে মুছে নিতে হবে 1-2 ফোঁটা তেল দিয়ে। তারপর এখানে খেয়াল রাখবে প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই দেখো কত সুন্দর কিন্তু ছিদ্র তৈরি হচ্ছে। এখন এটা ঢাকনা দিয়ে আধা মিনিট রেখে দিতে হবে মিডিয়াম আঁচে। আধা মিনিট থেকে 1 মিনিট ঢাকনা দিয়ে রাখলে নাস্তাটা একদমই সফট হয়, তার জন্য কিন্তু একটু সময় ঢাকনা দিয়ে রেখেছি। দেখো আধা মিনিট থেকে 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখো জালিদার তৈরি হয়েছে নাস্তাটা। অসংখ্য ছিদ্রযুক্ত খুবই মজার নাস্তাটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে। একটা নামিয়ে নেওয়ার পর একইভাবে কিন্তু আরেকটা এখন প্যানের মধ্যে দিয়ে দেব। প্রথম নাস্তাটা তৈরি করার সময় শুধুমাত্র 1-2 ফোঁটা তেল দিয়ে প্যান বা তাওয়াটা একটু ভালো করে মুছে নিতে হবে। তারপর কিন্তু আর কোনো রকম তেল দিতে হবে না, শুধু প্যান বা তাওয়াটা একটু ভালো করে মুছে তারপরের নাস্তাগুলি কিন্তু তৈরি করতে হবে। একইভাবে দেখো আমি আরেক হাতা ব্যাটার দেওয়ার পর ঢাকনা দিয়ে আধা মিনিট থেকে 1 মিনিটের মতো রেখেছিলাম। 1 মিনিটের মধ্যেই দেখবে নাস্তাটা পুরোপুরি উপরে শুকিয়ে যাবে, তারপর কিন্তু এটা নামিয়ে নিতে হবে। কত সুন্দর নাস্তা তৈরি হয়েছে, অল্প সুজি আর চিড়া দিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলি খেতেও কিন্তু ভীষণ দারুণ হয়েছিল। এভাবে কিন্তু প্রত্যেকটা আপ্পাম আমি একদম কম সময়ের মধ্যে সহজভাবে তৈরি করে নেব। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে সকালের ব্রেকফাস্টের জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য কোনো রকম তেল মশলা ছাড়াই দারুণ টেস্টি আর হেলদি এই ব্রেকফাস্ট রেসিপিটা তোমরা কিন্তু একদম কম সময়ের মধ্যে সহজভাবে তৈরি করে নিতে পারো। আর এই আপ্পামগুলি তৈরি করতেও কিন্তু ভীষণ ভালো লাগে, মিনিটের মধ্যেই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত আপ্পামগুলি তৈরি হয়ে যায়। প্রত্যেকটা আপ্পাম তৈরি হতে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে, বেশি সময় লাগে না। এভাবে দেখো সবগুলি আমি তৈরি করে নিয়েছি। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি যে চাটনিটা তৈরি করেছি সেই চাটনিটার সাথে এরকমভাবে চিড়ার আপ্পাম তৈরি করে একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আবার আরেকটা রেসিপি নিয়ে আসবো, আজকের জন্য টাটা।